এই যে এটা হচ্ছে আমাদের মুরগি। আর এই যে সামনে যে জীর্ণ শীর্ণ যে মুরগির ঘর দেখা যাচ্ছে ভাঙাচোরা, এই ঘরটা আমি 4-5 বছর আগে বানাইছিলাম নিজে হাতে বাড়ির থেকে। আর যে কাঠগুলা দেখা যাচ্ছে উপরে কিন্তু টিন আছে, যে পলিথিনের নিচে টিন আছে। আর যে কাঠ দিয়ে বানাইছিলাম সেটা হচ্ছে আমাদের বাসায় পুরাতন চৌকি মানে ভেঙে গেছিলো, সে চৌকি ভাঙার কাঠ ছিল। আর হচ্ছে আর ওই যে পুরাতন জানলা ভাঙার কাঠ ছিল, সেই কাঠ দিয়ে এরম করে বানাইছিলাম। আর হচ্ছে ওই যে মোটা মোটা যেই বাটামগুলো দেওয়া লাগছিলো পায়া হিসাবে, যেগুলো ব্যবহার হয়েছে, ওইগুলো কোথা থেকে পাইছিলাম সঠিক খেয়াল নেই। এখন যেহেতু অনেকদিন হয়ে যাচ্ছে তো তাই খেয়াল নেই। এই হচ্ছে আমাদের মুরগি, কিছুদিন আগে বাচ্চা দিয়েছে। একটা বিষয় হচ্ছে বাড়িতে যদি এরকম মুরগি, মানে মুরগি যে জাতি হোক, এটা হচ্ছে দেশি মুরগি যে জাতি হোক, বাড়িতে মুরগি পোষার পর সেটার মাংস খেলে ওটা অর্গানিকভাবে হয়তো এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং স্বাদও ভালো হয়। আর যারা মাংস বিক্রি করার জন্য যারা মুরগি পোষে, তারা মূলত বিভিন্ন ধরনের ইনজেকশন দেয় বা বিভিন্ন উপায়ে দ্রুত মাংস বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। তো ওইগুলো আসলে শরীরের জন্য অতটা ভালো না এবং স্বাদও ভালো লাগে না, দ্রুত সময়ের মধ্যে বড় হয়ে যায়। তো দেখা যাক, আমার ইচ্ছা আছে আমি যখন বাড়িতে থাকবো বা পড়াশোনা শেষ হবে, তারপরে আমি নিজের বাড়িতে মুরগি, কবুতর এগুলো পুষবো এবং সেগুলো শুধু খাওয়ার জন্যই পুষবো, বিক্রির জন্য না। এতে করে হবে কি, মানে অর্গানিক জিনিস বা অর্গানিক বস্তু খেতে পারবো। আর একটা সুবিধা হচ্ছে মাংস কেনার জন্য বাড়তি টাকা খরচ করা লাগবে না অনেক সময়। এই হচ্ছে বিষয়।